Make America great again, they shouted. Take back control, they demanded. মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করব, লিখব এবং সেইটা ক্যামেরায় দেখাবো। আমাদেরও কেমন লাগে দেখতে সেটা আমরা দেখতে চাই। এবং এই গোটা নাটক তুমি যেটা বলছো সেই নাটকটা আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল। এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা যাবে না। রাজপথ ছাড়বো না। আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। ইউনুস আউট হওয়া না পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র গরম খবর। দর্শক শ্রোতা, শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে এবার তাণ্ডব শুরু করে দিয়েছে ভারতের জনগণ। দর্শক শ্রোতা, তারা বলছে সরকার ইউনুসের এই রায় তারা মানবে না। দর্শক, কি হতে চলেছে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। এটি ন্যায় বিচার, মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুরই আসলে পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ হটিয়ে ক্ষান্ত হবে না। ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনুস আউট হওয়া না পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে। 423 পাতার একটা ট্রাইব্যুনাল, সেখানে 423 পাতা পাঠ করা হলো, এত সময় নষ্ট করা হলো। সেখানে বলা হলো যে জেনোসাইড চালিয়েছেন শেখ হাসিনা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হলো না। গোটা প্রক্রিয়া যেভাবে হলো সেটাকে কিভাবে দেখছেন এবং এরপর কি? দেখুন, এই বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে এরাই অবৈধ এবং যে আইনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন 1973, যেটি পাকিস্তানি যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের সহযোগী রাজাকার বাহিনীর বিচারের জন্য যেটি করা হয়েছিল, সেই আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছে, কিন্তু সেই অধ্যাদেশের অনুমোদন দেওয়ার মতো কোনো সংসদ বাংলাদেশে নেই, যে কারণে এটি সম্পূর্ণভাবে বেআইনি আইন। বিচারপতিদের নিয়োগ করা হয়েছে সম্পূর্ণভাবে অবৈধভাবে। আমাদের সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী প্রবেশনারীর অতিরিক্ত বিচারকদের যেভাবে নিয়োগ প্রদান করা হয় তার পরিপন্থী ঘটিয়ে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের 1973-এর 6 ধারা লঙ্ঘন ঘটিয়ে বিচারপতিদের নিয়োগ করা হয়েছে। এখানে আইনগত যে অধিকার রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আইনগত অধিকারগুলোর সম্পূর্ণ লঙ্ঘন ঘটানো হয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের যারা আইনজীবী, রাজাকারদের যারা উকিল, তারা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকায় থেকেছে। প্রসিকিউশন সম্পূর্ণভাবেই এই একটি গোয়েবলসীয় তথ্য উপাত্ত প্রচারণার আলোকে এটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। একটি একপক্ষীয় প্রহসনের রায়, প্রতারণামূলক রায়, বাংলাদেশের জনগণকে অপমান করার রায় একটি আসলে তারা দিয়েছে। এটির কোনো বাংলাদেশের জনগণের কাছে এটি সত্যিকার অর্থে এটির কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের জনগণ বরং অপমানে, ক্ষোভে, প্রতিবাদে আজকে ফুঁসে উঠছে এবং জনতার আদালতে আসলে দখলদার সরকারের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। গোটা বাংলাদেশে আসলে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অশান্তি বিরাজ করছে। এই ক্যাঙ্গারু কোর্টের রায় যাই হোক না কেন, জনতার আদালতে দখলদার ইউনুসের বিদায়ের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। সেই রায় বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশের জনগণ সেই দখলদার সরকারের বিদায়ের রায় বাস্তবায়ন করার জন্যই এখন তাদের অপেক্ষা করছে। কিভাবে জবাব দেবেন এবং কি করবেন? দখলদার সরকারের বিদায়, বাংলাদেশে বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আসলে সমস্ত অবিচার, অন্যায়ের জবাব দেওয়া হবে। আপনারা পাল্টা আন্দোলন, পাল্টা প্রত্যাঘাত বা পাল্টা কোনো হিংস্রতার আশ্রয় নেওয়া সেগুলো নিচ্ছেন? দেখুন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিরোধের সমস্ত শর্ত অনুসরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এটি ক্রমান্বয়ে আরও বাড়বে, আন্দোলনের শক্তি বাড়বে, আন্দোলনের বিস্তৃতি বাড়বে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিস্থিতি রয়েছে? ধানমন্ডির যেটা অবশিষ্ট ছিল সেই জায়গায়ও ভাঙচুর শুরু হয়েছে বুলডোজার নিয়ে গিয়ে। সেখানে রীতিমতো আন্দোলন চলছে এবং কাউকে কিছু বলার স্পেস দেওয়া হচ্ছে না।
জনগণের সমর্থন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সঙ্গে প্রতিরোধ পর্ব এই সব কিছুর আলোকে আসলে বাংলাদেশের বর্তমান আন্দোলনের রূপরেখাটি নির্ধারিত হবে। প্রশ্নই আসে না, এটা বাংলাদেশের জনগণ শুধু নয়, বিশ্বের কোনো স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল কোনো মানুষ এটি মানে না। এটি যে প্রহসনের রায়, এটি যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এটি যে সরকারের রায়, এটি সবার কাছে আসলে উন্মোচিত। এটাও মনে করা হচ্ছে যে ভারতকে পাল্টা চাপে ফেলার একটা কৌশল করা হবে প্রত্যর্পণের কথা বলে, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? এই রায়কে আসলে কোনো পৃথিবীর কোনো দেশ, কোনো প্রতিষ্ঠানে আসলে সমর্থন করবে না, কারণ এই কোনো ধরনের মানদণ্ড, কোনো ধরনের ন্যায় বিচারের শর্ত, কোনো ধরনের আইনের অধিকার কোনো কিছুই আসলে সুরক্ষিত হয়নি। এবং এটি এই রায় দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশের অগণতান্ত্রিক যে ক্ষমতা রয়েছে সেটি যেন দীর্ঘায়িত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যে উগ্রবাদী মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি যেন আরও বিস্তৃত হয় এবং সেই লক্ষ্যে এটি করা হয়। কিশলয়, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি ধনেপাতার কোনোদিন ক্যাশ মেমো দেখেছো? তুমি ফোকলা বাঘের কামড় দেখেছো কিরকম হয়? এই ট্রাইব্যুনালের রায়টা অনেকটা ওরকম, ধনেপাতার ক্যাশ মেমোর মতন। কিছু লোক তারা বসেছে একদিন শীতের সকালে, তারা কমলা লেবু পায়নি, তারা জয়নগরের মোয়া পায়নি, তারা কোর্টরুমে বসেছে এবং কোর্টরুমে বসে আজকে মনে করেছে আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করব, লিখব এবং সেইটা ক্যামেরায় দেখাবো। আমাদেরও কেমন লাগে দেখতে সেটা আমরা দেখতে চাই। এবং এই গোটা নাটক তুমি যেটা বলছো, সেই নাটকটা আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল এবং এই স্ক্রিপ্টেড যে নাটকটা অনুষ্ঠিত হয় সেই নাটকটা কীরকম হবে, লাস্ট সিনে কী হবে, এটা শেখ হাসিনা নিজেও জানতো। আমার ব্যক্তিগত ধারণা শেখ হাসিনা খাদ্যরসিক, শেখ হাসিনার পুত্র খাদ্যরসিক, শেখ হাসিনার বা বাংলাদেশের নির্বাসিত যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও খাদ্যরসিক। আজকে দুপুরে এই রায় শুনে বা দেখে তারা নিশ্চয়ই হাসতে হাসতে অনেকটা ক্যালোরি ঝরিয়ে ফেলেছেন এবং ক্যালোরি ঝরানোর পরে আমার ধারণা তারা নিশ্চয়ই বিরিয়ানি অর্ডার করে খাচ্ছেন। বাংলাদেশে কাচ্চি অত্যন্ত একটা জনপ্রিয় খাবার, তাদের বাড়িতেও নিশ্চয়ই কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে এবং তারা এই অদ্ভুত যে রসিকতা যেটা হলো, বিচার ব্যবস্থা নিয়ে যে রসিকতা হলো, সে বিচার ব্যবস্থার রসিকতাটাকে উপভোগ করার জন্য আমার ধারণা আজকে কাচ্চি বিরিয়ানি সহ আজকে মধ্যাহ্নবোধ সারবে আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা। অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছেন, ইউনুসপন্থীরা এই মুহূর্তে ভাবছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো ঠকঠক করে কাঁপছে। আসলে মোহাম্মদ ইউনুসের কাছে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না। মোহাম্মদ ইউনুস কাল রাত থেকে, আমার কাছে যে খবর আছে, মোহাম্মদ ইউনুসকে আমি বারবার চ্যালেঞ্জ করি যে মোহাম্মদ ইউনুসের টেবিলে যে পেপার থাকে সেই পেপার রিপাবলিক বাংলার অফিসে আসতে 5 মিনিট লাগবে। কালকে রাত 9:32 কি হয়েছিল মোহাম্মদ ইউনুস জবাব চায় বাংলা। কাল রাত 9:32 কেন মোহাম্মদ ইউনুস প্যানিক করেছিলেন, কেন মোহাম্মদ ইউনুস এটা বলেছিলেন যে এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যদি যাবজ্জীবনের সাজা দেয় তাহলে আমার বাংলাদেশে টেকা দায় হয়ে যাবে, অবিলম্বে তাকে মৃত্যু ঘোষণা বা ফাঁসির সাজা, সেই মৃত্যু ঘোষণা করতেই হবে। তার কারণ শেখ হাসিনাকে, এই প্লেইং টু দ্য গ্যালারি বলে একটা ইংরেজিতে শব্দ আছে, শেখ হাসিনাকে ফাঁসি দিলাম, ফাঁসি কার্যকরী হয়ে গেল, ফাঁসি 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 ফাঁসি, হাসিনার ফাঁসি, এই কিছুক্ষণ যদি আমি এরকম ধরনের প্রচার না সারতে পারি, ও দেশেও তো মিনমিনে মিডিয়া আছে, সেই সমস্ত মিনমিনে মিডিয়ার মাধ্যমে, তাহলে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের টেকাটা মুশকিল হয়ে যেত। মোহাম্মদ ইউনুস দ্বিতীয় কি কাজ করলো, যেটা আমাদের অপর এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি টানা লাইভে বলছিল, 32 নম্বর ধানমন্ডি, কিছু হলেই এখন 32 নম্বর ধানমন্ডির সামনে দুবার করে বুলডোজার ঘোরানো হয়। কিছু হলেই 32 নম্বর ধানমন্ডির সামনে এখন ভ ভ করে আওয়াজ করে 3-4টে বড় বড় গাড়ি ঘোরানো হয় এবং দেখা হয় যে দেখো এবার 32 নম্বর ধানমন্ডি এবার আমরা ঘুরিয়ে দেবো। আরে 32 নম্বর ধানমন্ডি কি কোনো ইট বালি চুন সিমেন্ট? 32 নম্বর ধানমন্ডি কি কোনো সিন্ডিকেট? 32 নম্বর ধানমন্ডি সারা পৃথিবীর বাংলাভাষীদের বুকে রয়েছে। 32 নম্বর ধানমন্ডি কি করে এই মোহাম্মদ ইউনুস, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস কি করে ভাঙবে? 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি, সে বাড়ি ছিল, আছে, থাকবে হাজার হাজার বাংলাদেশিদের মনে। সুতরাং 32 নম্বর ধানমন্ডির সামনে দুবার করে বুলডোজার ঘুরিয়ে মোহাম্মদ ইউনুস ভাবে যে বাবা আর 2 দিন হয়তো আমি একটু রিলিফ পেলাম। যেভাবে চাপ তৈরি হচ্ছে কিশলয়, যেভাবে আওয়ামী লীগ রাস্তায় নেমেছে, যেভাবে কুমিল্লার রাস্তা বন্ধ হচ্ছে, যেভাবে খুলনার রাস্তা বন্ধ হচ্ছে, যেভাবে দিকে দিকে শেখ হাসিনার কোনো সাজাও ঘোষণা হয়নি তখনই
দিকে দিকে যেভাবে লকডাউন করা হয়েছে, যেভাবে রাস্তায় গাছ ফেলে দিয়ে হাইওয়ে জ্যাম করে দেওয়া হয়েছে, মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই নির্বাচনটা হয়তো তারা তড়িপার করে নিতে পারবে, কিন্তু 40% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বাংলাদেশের। আমাদের কাছে রীতিমতো স্ট্যাটিস্টিক্স আছে কিশলয়, বাংলাদেশের 40% মানুষ তারা এখনো এই মুহূর্তে ভোট হলেও, এই মুহূর্তেও যদি আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের 40% ভোট পাবে। সুতরাং আরেকটা জিনিস যেটা আমি জানিয়ে রাখতে চাই, রিপাবলিক বাংলা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্রের সাথে কথা বলেছিল এবং শেখ হাসিনা পুত্র তিনিও মুচকি হেসে বললেন যে এটা তো পূর্ব নির্ধারিত ছিল, প্রি ডিসাইডেড ছিল, মানে এটা নিয়ে খুব একটা বেশি উচ্ছ্বাস প্রকাশ করা, খাওয়া দাওয়া বন্ধ করে টিভির সামনে বসে থাকা এরকম কিছু কিন্তু হচ্ছে না। আমরা যে কাভারেজগুলো দেখাচ্ছি, যে লাইভ ব্রডকাস্টগুলো দেখাচ্ছি, সেটা অনেকে হাসির ছলে নিচ্ছে, অনেকে ওই আমার মতনই বলছে যে ধনেপাতার ক্যাশ মেমোর মতন একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যারা শেখ হাসিনার ফাঁসি চাই বলে রাস্তায় ছিল, তারাই শেখ হাসিনার জন্য নাকি লড়াইটা লড়েছে আদালতের মধ্যে। শেখ হাসিনা কিন্তু কোনো লয়ার দিতে পারেননি নিজে, আসাদুজ্জামান খান সাহেব তিনি কিন্তু নিজের কোনো লয়ার দিতে পারেননি। সুতরাং একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে আগে থেকেই, যে কাজী সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে বিচার করবে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে সওয়াল করছে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে বাদী এবং বিবাদী পক্ষ সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে অর্ডার কপিটা লিখবে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই। সুতরাং এই গোটা বিষয়টা আবারও বলছি, ধনেপাতার ক্যাশ মেমো আর এই ট্রাইব্যুনালের রায় দুটোই একই জায়গা অর্জন করছে। কিশলা দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।